প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই ভিডিওতে বহুল আলোচিত চলচ্চিত্র নির্মাতা এবং আমাদের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের একটা ফেসবুক পোস্ট নিয়ে কিছু কথা বলবো। তিনি সম্ভবত বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। দু একদিন আগে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। আইডিটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী লাল আইডি, প্রোফাইলটা লাল। আমি একটু পড়ে শোনাই, তারপর কিছু কিছু কথা বলবো, আপনারা সাথে থাকবেন। তিনি বলছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফারা দিতে হয়, এটা জেনেই সরকারের ঢোকার ঝুঁকি নেই। ঠিক আছে, প্রত্যেকটা ভালো কাজের কাফারা দিতে হয়। আমরা যেটা জানি, ভালো কাজের কাফারা দিতে হয় না, ভালো কাজের জন্য মানুষ প্রশংসিত হয়। কাফারা হচ্ছে ক্ষতিপূরণ, পুষিয়ে দেয়া অথবা ঢেকে দেয়া, অথবা আরো অন্য অনেক অর্থ আছে। এটা একটা আরবি শব্দ, কাফারা। ভালো কাজের কাফারা দিতে হয় কিনা আমার জানা নেই, তবে আপনাদের জানা থাকলে সেটি জানাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কাফারা কেন দিচ্ছেন তিনি? তার মানে তিনি মন্দ কাজ করেছেন। কাফারা হচ্ছে ক্ষতিপূরণ। যেমন রোজা না রাখলে, রোজা ভাঙলে ইচ্ছাকৃতভাবে সেটার কাফারা দিতে হয়, আরো 1 মাস রোজা রাখতে হয়। একটা রোজার জন্য অনেকদিন, বেশ কয়েকদিন রোজা রাখতে হয়। এগুলো হচ্ছে কাফারা, ক্ষতিপূরণ। কোনো একটা মন্দ কাজ করবেন আপনি, সেটার কাফারা দিতে হবে, পোষাই নিতে হবে। আপনি কোনো ভয়ঙ্কর অপরাধ করবেন, সেটার কাফারা দিতে হয়, সেটা পুষিয়ে দিবেন। আপনি কাউকে ঘুষি মেরেছেন, সেটার কাফারা দিতে হবে, বিনা কারণে কাফারা দিতে হবে। ঠিক আছে, আরো 2টা ঘুষি খেতে হবে। ভালো কাজের জন্য কাফারা দিতে হয় না, এটা ফারুকী সাহেবকে বলছি। এবং কাফারা দিতে হবে জেনেই তিনি সরকারে ঢুকেছেন। তার মানে যিনি মন্দ কাজ করেছেন, সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নেই। এই কাফারা অনেক ভয়াবহ হচ্ছে, কাফারা দিচ্ছেন অনেক ভয়াবহ হচ্ছে। উনি শুরুতেই সম্ভবত না, ভুল বলেছেন। কাফারা দিতে হচ্ছে মন্দ কাজের। মানুষ ঘৃণা জানাচ্ছে, মানুষ ফেসবুকে পোস্ট দিচ্ছে, নানান রকম কথা বলছে। এটা যে এত রকম ভয়ঙ্কর হবে সেটা যদি ভাবেন নেই। তারপরে কি বলছেন, আমাদেরকে নিয়ে হয় না, আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে হয় না, কথা বলছে, আমাদেরকে নিয়ে এমন সব মানুষ কথা বলছে। উনি লিখছেন বলতেছে, হয়নি। এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। এদের উত্তর দিলেও, উনি এত সম্মানিত ফারুকী সাহেব, উত্তর দিলে ইজ্জত থাকে না। কি এমন মহাপুরুষ, বীর পুরুষ! এদের উত্তর দিলে এদের তাচ্ছিল্য করা হয় না, এদের উত্তর সম্মান নাই কথার মধ্যে। শত্রু হইলেও সম্মান জানিয়ে কথা বলতে হয়, ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, ইংরেজিতে লিখেছে। এই মানুষগুলো আমাদের চিনে না। চিনে তোমাকে ভালো করে, ফারুকী সাহেবকে ভালো করেই চিনে। এই মানুষগুলো আমাদেরকে চিনে না, আমাদের চিনে না, জানে না। জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। ওরে বাপ রে বাপ, সিলেবাসেও ছিল না। এদের নিয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে। মানুষ যেই হোক তাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। আপনার সমালোচনা করছে, তার মানে ওই লোক গুরুত্বপূর্ণ, ওই ব্যক্তি নিয়ে গুরুত্বপূর্ণ। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই, হবে না, করেনি, হবে। আচ্ছা ঠিক আছে, এত তাচ্ছিল্য করছে উনি, যে এদের নামও উচ্চারণ করে না, ঘৃণার চোখে দেখেছেন, নাম উচ্চারণও করেন নাই। কি এমন আড্ডা আপনাদের, যে আড্ডায় কারো নাম উচ্চারণ করা যায় না? সলিম কলিম সবার নামে উচ্চারণ করা যায়, চোর ডাকাত বদমাইশ ভালো মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সবার নামে উচ্চারণ করা যায়। আড্ডা এটা কেমন তর আড্ডা! এরা এতটাই অপ্রাসঙ্গিক ছিল, ওরে বাপ রে বাপ। আর এখন সাংবাদিক ভাই বোনেরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে না, বলেছে, এই কথা বলেছে। উনি লিখছেন বলছে, হয় নাই। আপনার প্রতিক্রিয়া কি? ঠিক আছে, বুঝেন অবস্থা। এখন এদের কথার উত্তর দিতে হবে। এদের কথার উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। তিনি লিখছেন হইবে। এটাই কাফারা না, এটা ক্ষতিপূরণ না। আপনি বুঝাতে চাচ্ছেন আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি ক্ষতিপূরণ দিবেন কেন? আপনি কাফারা দিবেন কেন? আপনি খুব খারাপ কাজ করেছেন, মন্দ কাজের কাফারা হয়। ঠিক আছে, ভালো কাজের কাফারা হয় না।
তিনি আরো লিখেছেন, যাই হোক, এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমতো করতে পারছি। ঠিকমতো করতে পারছি, করতে পারছি কথাটা হয় না, করতে পেরেছি। ঠিক আছে, এদের প্রপাগান্ডা দেখে মনে হয় আমি আমার কাজটা ঠিকমতো করতে পারছি, হয় না, পারছি হয় না, করতে পেরেছি। ঠিক করে লিখতে হবে। মানুষ শিখবে আপনার কাছ থেকে, আপনি এত মহান মানুষ। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম, আলহামদুলিল্লাহ। আহা, সব জায়গায় আলহামদুলিল্লাহ বলা ঠিক না। হ্যাঁ, সবাই তো আপনার পক্ষে না। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতেন, জুলাইতেও তিনি এই যুদ্ধের পক্ষে ছিলেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে কমেন্টে তিনি আবারও লিখেছেন যে যেহেতু টাইম নষ্ট কইরা দুইটা কথা বলছি, টাইম নষ্ট কইরা, এই যে কইরা ক্ষেত ক্ষেত, টাইম নষ্ট কইরা দুইটা কথা বলছি। চিন্তা করেন, যেহেতু টাইম নষ্ট করে সুন্দরভাবে লিখবেন, আপনি সুন্দরভাবে লিখবেন, কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ লিখলে তো হবে না। আরো চারটা বলা, আরো চারটা বইলা অস্থির অসুস্থ, আরো চারটা বইলা এই চ্যাপ্টার ক্লোজ করি, আরো চারটা বইলা বা আরো দুটো কথা বইলে এই চ্যাপ্টার ক্লোজ করি। এক, আমার ক্যারিয়ার পুরোপুরি প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর। ঠিক আছে, বিজ্ঞাপন হোক, টেলিভিশন বিজ্ঞাপন হোক, টেলিভিশন নাটক। আচ্ছা, আমি নিজের সিগনেচার রেখে কাজ করে নিজের একটা স্টাইল তৈরি করতে পারছি হয় না, করতে পারছি হয় না, করতে পেরেছি। ফলে আমার যা অর্জন সেটা আমার দর্শকের কল্যাণেই। ঠিক আছে, কাজ পাওয়ার জন্য কোনো সরকারের কাছে আমার যাওয়ার দরকার পড়ে নাই। আমরা ইন্ডাস্ট্রি বদলাইছি কাজ দিয়া, বদলাইছি কাজ দিয়া। আমরা ইন্ডাস্ট্রি বদলিয়েছি কাজ দিয়ে। ঠিক আছে, আমার কোনো সরকারের কাছে দেওয়া পড়ে নাই, এটার প্রমাণ দিলে ভুরি ভুরি প্রমাণ আছে। ঠিক আছে, তারা সরকারের মন্ত্রী এমপিদের সাথে সবসময় ছবি তোলে, ওদের সাথে কথা বলে। আমার তো কোনো ছবি নেই মন্ত্রী এমপিদের সাথে, আমার তো কোনো ছবি নেই। ইন্ডাস্ট্রি বদলাইছি হয় নাই, কারো সামনে গিয়া হাত কসলাইয়া না, হইল না। কারো সামনে গিয়া হাত কসলাইয়া না, হাত কসলাইনি হবে, অথবা কারো কাছে হাত পাতিনি, অথবা কারো কাছে চাইনি। কি লিখেছে এগুলো? হাত কসলাইয়া না। 2 নম্বরে লিখেছে আওয়ামী লীগ কেন, কোন সরকারের সাথেই আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এই যে কি উপদেষ্টাই তো ছিলেন এক সরকারের, বিএনপির জিয়াউর রহমান সাহেবের ছবি বানাতে চেয়েছেন, শেখ মুজিবের বঙ্গবন্ধুর ওয়াইফের চরিত্রে আপনার বউ অভিনয় করেছে, কত প্রাণ, কত নিবেদিত প্রাণ। আইসিটি মন্ত্রীর সাথে আপনাদের কি চমৎকার ছবি, প্রেসিডেন্টের সাথে আপনাদের কি চমৎকার ছবি। নিশ্চয়ই কারণে গেছেন, কথাবার্তা বলেছেন, কাজ করেছেন। আওয়ামী লীগ কেন, কোনো সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ছিল না। ঠিক আছে, কারণ সরকারি কাজ আমাদের পোষায় না, মানে সরকারি কাজে টাকা পয়সা কম, এই হলো টাকা পয়সার লোভী। বেসরকারি কাজে বড় বড় বাজেট দেয়। এগুলা যে 2-4টা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করেছে, এতক্ষণ বলছে কোনো কাজ নাই, কোনো কাজ করি নেই, ওইটা পোষায় না। এখন বলছে 2-4টা কাজ আমার প্রতিষ্ঠান করেছে, সেটা হচ্ছে না, ও প্রতিষ্ঠান করেছে বলে নাই, প্রতিষ্ঠান করছে না। আরে ভাই, করেছে হবে, আপনি করে ফেলছেন, অতীত হয়ে গেছে। করছে কিবরিয়া, আচ্ছা, সেটার জন্য ঠিক আছে, করছে হয় না। যেমন এটার কিছু কথা বলেছে আর কি, কিভাবে 4টা কাজ করেছে। যেমন বিমান বাহিনীর অনির্বাণ, নেভি ভ্যাটের কার্যক্রম, এগুলো নিয়ে টোটাল ক্যারিয়ারে 1%ও না। আচ্ছা, করেছেন তো ভাই, একটা শুরুতে বলছেন একটাও করেন নাই, কোনো মন্ত্রীর বিষয়ে যোগাযোগও নাই, এখন বলছেন করছেন, 4টা করেছেন আপনি। 3 নম্বরে বলছে এমন কি যে বিজ্ঞাপন মানে লেখাও সুন্দর না, এমন কি যে বিজ্ঞাপন এজেন্সিগুলো আওয়ামী লীগ সরকারের সাথে যে
এমনকি যে বিজ্ঞাপন এজেন্সিগুলো আওয়ামী লীগ সরকারের সাথে কাজ বেশি করছে, বেশি করেছে, বলা হয় তাদের শীর্ষ পদে আমার বন্ধুরা থাকার পরও ওদের সাথে আমার কাজের ইতিহাস অতি নগণ্য। ঠিক আছে, ভালো, ওরা আপনারা পছন্দ করে না, এটাও তো হতে পারে। ওরা আপনাকে দিয়ে কাজ করাতে পছন্দ করে না, এটাও তো হতে পারে। ধরেন বছরে 20 বছরে 5টা কাজ করেছি কিনা সন্দেহ, আবার 5টা কাজ করেছি কিনা সন্দেহ, 5টা, আচ্ছা ঠিক আছে, ওরা আপনারা পছন্দ করে না, বুঝতে হবে, বা 5টা করেই ওদের আক্কল হয়েছে। যে 20 বছরে অন্য যে 20 বছরে অন্য ফিল্ম মেকাররা হয়তো কাজ করেছে 200টা। 4, বিজ্ঞাপন পাড়ায় ঘাড় তেড়া হিসেবে সুখ্যাতি পাওয়া আমাকে এজেন্সিগুলো কাজ দিতে খুব কমফোর্ট ফিল করতো না। এই যে আসল কথা বেরিয়েছে, ঘাড় তেড়া। বিজ্ঞাপন এজেন্সিগুলো তার সাথে কাজ করতে পছন্দ করে না। সে বলছে আমি করি নেই তো হবে না, দেয় নেই তোমারে। ঠিক আছে, ঘাটতেলা হিসেবে, সেই ঘাটতেলা হিসেবে পরিচিত। আমার এই রেবেল স্বভাবের পরও যে আমি খেয়ে পরে, হ্যাঁ খাইয়া পইরা না, খেয়ে পরে বাঁচতে পারছি না, এটা এটা কন্টিনিউ, বেঁচে আছি হবে, লিখছে খাইয়া পইরা বাঁচতে পারছি হলেও অতীত হয়ে যায়, পারছি হইলে অতীত হয়ে যায়। পারছিও এক ধরনের হয় না, মানে খেয়ে পরে বেঁচে আছি হয়নি। ঠিক আছে, লেখছে কি খাইয়া পইরা বাঁচতে পারছি। এর কারণ বেশ কিছু ব্র্যান্ড আমার উপর বিশ্বাস রাখছে, তার উপর বিশ্বাস রাখছে, ওখানে বেশি বেশি বাজেট পায়। আরে একদম গরিব নিঃস্ব মানুষও তো বেঁচে আছে খাইয়া পইরা। তোমার খাওয়া দাওয়া এইটার যে এত কোটি কোটি টাকা দিয়ে তোমার খেতে হবে, কোটি টাকা খরচ, ইনকাম করো, ভালো আছো সেটা বলো, যে খেয়ে পরে আমি ভালোভাবে বেঁচে আছি সেটা বলো। আর আমি তাদেরকে হিট বা টকাবিলিটি ক্রিয়েট করে এরকম কাজ দিচ্ছি বইলা হয়তো একটা সাবেক উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, নাটক সিনেমা বানায়, নাটকে অশ্লীলতা ঢুকাইছে, চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকাইছে, উচ্চারণ বাচন ভঙ্গি সবকিছু ধ্বংস করে দিয়েছে, তার লেখাটাও এইরকম। চিন্তা কর, দিছি বইলা হয়তো, দিয়েছি বলে হয়তো। ঠিক আছে, যদিও ইদানিং ইন্ডাস্ট্রি প্যাটার্ন আরো বদলেছে, সেটা অন্য আলাপ। ফলে আমার ক্যারিয়ার এজেন্সি সিন্ডিকেটের উপর দাঁড়ানো না। ঠিক আছে, তোমার ঘাট টানা তোমার কাজ দেয়নি। 5, আমি জীবনে কোনো দিন কোনো সরকারি অনুদানে কাজ করি নাই। ঠিক আছে, করো নাই, তুমি অ্যাপ্লাই করো নাই, করি নাই মানে কি তোমার কি ডাইকা দিবে? আমার ডাইকা দিছে আর তুমি না করে দিছো, এরকম কোন ইতিহাস আছে? অ্যাপ্লাই করতে হয় সবাই। আওয়ামী লীগ বা তার নেতাদের নিয়ে কোনো ছবি বানাই নাই, বানানোর দরকার নাই তো। কেউ তোমরা বানাতে বলেন, তোমার বউ ওইটা তো অভিনয় করতে গেছে, না পাইলে হয়তো মন খারাপ হইতো। অভিনয় করা কোনো খারাপ জিনিস না, তার বউ বঙ্গবন্ধু বেগম মুজিবের চরিত্র অভিনয় করেছে, অসুবিধা তো নাই। কিন্তু এগুলো নিয়ে এত করি নাই, দেই নেই, খাই নাই, এসব কি বিরক্তিকর ব্যাপার হইল গাধাগুলোর প্রাণী অর্থে না, ওরে বাবা, প্রোপাগান্ডার জন্য ফালতু বিষয়ে কথা বললে আমার কিছু সময় সৎকা দিতে হইল। সৎকা ফালতু এই লোকজন তার যারা সমালোচনা করে তাদেরকে তিনি গাধা বলেছেন। ঠিক আছে, প্রাণী অর্থে নয়, তাহলে কোন গাধা? গাধার তো প্রাণ আছে। বিরক্তিকর ব্যাপার হইলেও গাধাগুলোর ব্রেকেটে হইল প্রাণী অর্থে না, প্রোপাগান্ডার জন্য এই ফালতু বিষয়ে আমার কথা বলে আমার কিছু সময় সৎকা দিতে হলো। মানে কিভাবে লেখে, কি কি জ্ঞান অর্জন করেছে? শুদ্ধ বাংলা সাধু চলিত কি হয় না, এগুলো কি সবকিছু মিক্স করে ফেলছে, অশুদ্ধ।
যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। নাটক সিনেমা সে ধ্বংস করে দিয়েছে। ভাষা জ্ঞান, ভাষা ভাষা বাংলা ভাষা, শুদ্ধ ভাষা, প্রমিত ভাষায় কথা বলার জন্য আমরা শিখছি, আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি। আঞ্চলিক ভাষা আমাদের থাকবে, এটা তো কোনো অঞ্চলের ভাষায় পড়ে না। শুদ্ধ বাংলা অশুদ্ধ মিলাইয়া আঞ্চলিক ভাষা আমাদের অলংকার, শুদ্ধ আমাদের জাতিগত ভাষা, জাতীয় ভাষা। এই ভাষায় আমরা দেশে বিদেশে মিডিয়াতে কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফারুকী সাহেব এটা কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম। যাক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ, আবার কথা হবে।